কাঁঠাল খাওয়ার ক্ষতির দিকটা আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঁঠাল যেমন পুষ্টিকর এবং সুস্বাদু, তেমনি অতিরিক্ত পরিমাণে বা কিছু বিশেষ শারীরিক অবস্থায় এটি খেলে কিছু ঝুঁকিপূর্ণ বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কাঁঠাল খাওয়ার সম্ভাব্য কিছু অসুবিধা ও ক্ষতিকারক দিক আমি আপনাদের বলতে চলেছি। কাঁঠালের প্রচুর পরিমাণে ফাইবার, আঁশ এবং জটিল শর্করা থাকে। একেবারে বেশি পরিমাণে কাঁঠাল খেলে তা হজম করা কঠিন হয়ে পড়ে। এর ফলে পেট ফাঁপা, গ্যাস, বদহজম কিংবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালে প্রাকৃতিক চিনির ফুডোজ ও সুক্রোজ পরিমাণ অনেক বেশি থাকে, তাই ডায়াবেটিক্স রোগীরা অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে রক্তে শর্করার সুগার মাত্রা হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। 100 গ্রাম কাঁঠাল থেকে প্রায় 95 ক্যালোরি পাওয়া যায়। যারা ওজন কমানোর জন্য চেষ্টা করেছেন বা ডায়েট আছেন, তারা যদি পরিমিত পরিমাণের চেয়ে বেশি কাঁঠাল খান তবে অতিরিক্ত ক্যালোরির কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, তাদের কাঁঠাল খাওয়ার পর চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া বা র্যাশ ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে এবং রক্তে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি, তাদের জন্য বেশি কাঁঠাল খাওয়া ক্ষতিকর হতে পারে। যে কোনো পুষ্টিকর খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয়। দিনে 3 থেকে 5 কোষ বেশি কাঁঠাল না খাওয়াই ভালো। খালি পেটে এড়িয়ে চলুন। অনেকেই খালি পেটে কাঁঠাল খেলে পেটে গ্যাস বা বুক জ্বালাপোড়া করে। ভারী খাবারের পর হিসেব করে এটি খাওয়া ভালো। কাঁঠাল খাওয়ার পরপরই খুব বেশি পানি পান করা থেকে বিরত থাকুন। এতে হজমের সমস্যা বা পেট ব্যথার ঝুঁকি কমে। অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট টিপস আপনাদের মাঝে এতক্ষণ পর্যন্ত দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হামজা ফুডস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। অবশ্যই আপনারা বেশি না ভেবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মাঝে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে নিজের জন্য দোয়া চেয়ে সকলের কাছ থেকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দোয়া চাই সকলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।